আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের 31 পৃষ্ঠা দুটি মজার খেলার মাঝখান থেকে মৌলিক সংখ্যার খেলাটি আগে সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। এখানে বলছে কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করো। শর্ত হলে, এখানে আবারও বলি, প্রশ্নটা বুঝে নাও, 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। তো বের করবো, তো শর্ত হলো পাশাপাশি, মানে সংখ্যা থাকতে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে। তাহলে মানে পাশাপাশি যে পার্থক্য থাকবে এই দুটির পার্থক্য সাধারণ, সাধারণ মানে একই রকম আর কি, একই হতে হবে। শর্ত মেনে খালি করে গ্রুপ পূরণ করতে হবে। যেমন এখানে পূরণ করব, যদি শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যায় তার কারণ ব্যাখ্যা করতে হবে। তো কারণ ব্যাখ্যা করব, পার্থক্যগুলো এখানে সাধারণ পার্থক্য দেওয়া আছে 2। 2 হলে আমরা মৌলিক সংখ্যা 3, 5, 7 এইগুলোর পার্থক্য 2 হয়। যেমন 3 এবং 5 এর পার্থক্য হয় 2। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে মৌলিক সংখ্যাগুলো লিখতেছি, এক থেকে আগে কিছু সংখ্যা লিখতেছি যে পার্থক্যগুলো। প্রথম আমার স্বাভাবিক সংখ্যা যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 3, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 5, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 7, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 11, মৌলিক সংখ্যা হচ্ছে 13, মৌলিক সংখ্যা হচ্ছে 17, মৌলিক সংখ্যা হচ্ছে 19, মৌলিক সংখ্যা হচ্ছে 23, মৌলিক সংখ্যা হচ্ছে 29। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, 29 পর্যন্ত বুঝছো। তো প্রথম যে শর্তটা ছিল এই সাধারণ পার্থক্য 2, সাধারণ পার্থক্য এখানে এই 2 থাকবে। 2 এর জন্য বই কয়েকটি ফিল আপ করে দিয়েছে, যেমন 3, 5, 7। যেমন 3, 5, 7, এখানে এই 3টি অংশ দেখো, খুব সহজে 3টি এক সিরিয়ালে 3টি পেয়েছি। 3টি সংখ্যার মধ্যে প্রশ্ন যা বলছে, কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। তো শর্ত হলো পাশাপাশি দুটি সংখ্যার সাধারণ পার্থক্য একই হবে আর কি, মানে পার্থক্যটা একই হবে। তাহলে এখানে এই দুইটা পার্থক্য, যেমন এই দুইটা পার্থক্য লেখা যায়, দুইটা পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য 2, এই দুইটা পার্থক্য 2। পার্থক্য কিভাবে নির্ণয় করা হয় তোমরা ভালোভাবেই জানো। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পার্থক্য হয়, যেমনটা তোমরা প্যাটার্নে করছিলে ক্লাস 8-এ। আবার পাশাপাশি পার্থক্য কিন্তু সবসময় 2 পাওয়া যায় না। যেমন এই দুইটা পার্থক্য 2, এটা আর হবে না, মানে 3টি। তাহলে 2 এর যে শর্ত, তাহলে আমরা 2 এর শর্ত পেলাম, 3টি ওকে। কিন্তু পার্থক্য 4 হবে। 4 হওয়ার জন্য 3টি সংখ্যা খুঁজি আমরা। মনে করো এই এইটা 7, 11। 7, 11 পার্থক্য হচ্ছে কত? 7, 8, 9, 10, 11 বিয়োগ করলে এটা হচ্ছে 4। কিন্তু এটার পার্থক্য কিন্তু 2, মানে পাশাপাশি আমি 3টি সংখ্যা পেলাম না, 2টি সংখ্যা পেলাম। তাহলে এইটাও দেখো, এই যে পার্থক্যটা, এইটা যদি নেই 13, এখানে আছে 23, 23 থেকে 19 গেলে 4, একটা মিলল। আর এটাতে পার্থক্য নেই, 29 থেকে এটা হয় 6, অর্থাৎ পার্থক্য মিলতেছে না। তাহলে এখানে কি হচ্ছে, আমি দুটি সংখ্যার পার্থক্য মিলবে, অর্থাৎ পার্থক্য 4 মিলবে দুইটি সংখ্যার। কোন দুটি সংখ্যা? পাশাপাশি নেই, হয় 11 হবে, আর এটা 7 হবে। যেটা পার্থক্য দুটি হবে, পার্থক্যটা হবে 7 অথবা এরকম সংখ্যা দুইটা নিব। তাহলে আমরা এখন লিখতেছি, আশা করি তোমরা বুঝবে। পার্থক্য কত এখানে? 7, পরবর্তী পার্থক্য হচ্ছে 11। যদি এই দুইটা নেই, এটা পার্থক্য 4, কিন্তু এটা হয় 13। সুতরাং এই 3টা সংখ্যার পার্থক্য আমি 4 করে পাবো না। তাহলে পার্থক্য 4 করে পাবো না, কারণ একটাই। কারণটা কি বলতো? কারণ হচ্ছে পাশাপাশি হয় না, পার্থক্য হয় না। এই দুটি সংখ্যার পার্থক্য 4 হয়, বাট 3টি সংখ্যার পার্থক্য 4 হয় না। কারণ এটাই, কারণ আমাদের মৌলিক সংখ্যাগুলি এইভাবে সাজানো। তারপর বলছে পার্থক্য 9 হবে। পার্থক্য 9 হওয়ার, আমি 1 থেকে 30 পর্যন্ত পার্থক্য 9 এগুলো নেই। তাছাড়া তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যাগুলো যদি তোমরা ক্রমান্বয়ে সাজাও, তাহলে দেখবে প্রথমে 1 থেকে 29টি লিখলামই। 29 পর আছে 31, 31 পর আছে 37, 37 পর আছে 41, 41 পর আছে 43, 43 পর আছে যে 47, 47 এর পর হচ্ছে 53, 53 পর হচ্ছে 59, 59, 59, এই যে আমি 60 পর্যন্ত নিলাম। আরো আছে। এখানে দেখো কোনোটার পার্থক্যই কিন্তু, এই অংশ যেটা বলছে 9, কোনোটার পার্থক্য 9 নেই।
একটা পার্থক্য তুমি 9 পাবা না, যা যেগুলো আছে একটি পার্থক্য 9 নেই, এবং একটি সংখ্যার পার্থক্য 10 নেই। এই যে পার্থক্যগুলো 2 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, পাশাপাশি সবগুলো তুমি যদি সাজাও তুমি 10ও পাবে না। তাহলে এই যে সংখ্যা 9 পাশাপাশি দুটি সংখ্যা খুঁজে পাবে না। 3টি তো দূরের কথা, 10ও দুটি সংখ্যা খুঁজে পাবে না আমার 1 থেকে 100 পর্যন্ত। 14 তো একটা অসম্ভব বিষয়, এটাও তুমি খুঁজে পাবে না, এই 20ও তুমি খুঁজে পাবে না। তাহলে আমি শুধু 2 খুঁজে পাবো, 3টি সংখ্যার মধ্যে পাশাপাশি পার্থক্যের মাঝখানে 2 খুঁজে পাবো, 4 খুঁজে পাবো, পাশাপাশি দুটি হবে কিন্তু 3টি হবে না। তাহলে এটা বলবে যে পাশাপাশি দুটি হবে কিন্তু 3টি হবে না। আমাদের যে মৌলিক সংখ্যার ক্রমান্বয় যেটা আছে, যে মৌলিক সংখ্যা কাকে বলে, এই মৌলিক সংখ্যার শর্তটা বলবে, এবং যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করেন তাকে মৌলিক সংখ্যা বলা হয়, এবং পজিটিভ বিষয়গুলো হবে। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 4 হয়, বাট পাশাপাশি 3টি সংখ্যার পার্থক্য 4 পাওয়া যায় না। আর সংখ্যা দুটি পার্থক্য 9 হয় না, 10 হয় না, 14 হয় না, 20 হয় না, এগুলো আমরা ক্লিয়ারলি জানি। আশা করি এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এই যে কাজটা করব, তোমরা 1 থেকে 100 পর্যন্ত সাজিয়ে লিখলে আরো সহজেই বুঝতে পারবে এটা পার্থক্য যে হয় না। তাহলে মৌলিক সংখ্যা খেলার মাঝখান থেকে আমরা সহজেই বুঝতে পারলাম 1 থেকে 100 এর মাঝখানে পাশাপাশি দুটি সংখ্যা হয়, বাট 4-এর পার্থক্য যেটা 3টি হয় না। আর 9, 10, 14, 20 এগুলো একটিও হয় না। কারণ দেখো এখানে দেখো এই অসম্ভব বিষয়, পার্থক্যগুলো অসম্ভব একটি বিষয়। তো আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা তারপরের অংশটাতে আলোচনা করতেছি। আসো এবার আমরা দেখব হাত খরচ প্রাপ্তির আরো একটি অঙ্ক, যেটা তোমরা সহজে বুঝতে পারবে। এখানে বিষয়টি বলা দেওয়া হয়েছে, মনে করো এই 1 মাসে তোমাকে 3টি পদ্ধতিতে হাত খরচ দেবে, তুমি যে কোনো একটি পদ্ধতি বেছে নেবে। তবে শর্ত হচ্ছে এই 3টি পদ্ধতি তোমাকে জানতে হবে কোনটা বেশি টাকা নেবে। প্রতিদিন 10 টাকা করে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রতিদিন 10 টাকা করে 30 দিন। তাহলে তোমরা জানো কত কর যে বিষয়টা হবে। তাহলে একদিন পাবা কত কত, একদিনে পাবা কত টাকা বলো তো? একদিনে পাবা তোমার, প্রতিদিন তুমি 10 টাকা করে পাবে, তাহলে 10 টাকা। যেহেতু 1 মাস মানে 30 দিন, তাহলে 30 দিনে কত টাকা পাবে? 30 দিনে পাবে কত টাকা বলো তো? এই 10 ইন্টু 30 টাকা। তাহলে কত হয়ে গেল বলো তো? এই 300 টাকা। তাহলে ক নাম্বার শর্ত, যা পাবে প্রতিদিন তার দ্বিগুণ করে পাবে। এটা বোঝানোর জন্য আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করতেছি, আশা করি তোমরা খুব ক্লিয়ারলি হবে। এখানে তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে দেখো আরো একটি তোমাদের 32 পৃষ্ঠা যে অংশটি সাজিয়ে দেওয়া আছে এটা তোমাদের এনেছি। অর্থাৎ সে প্রথম দিন কত টাকা পাবে? প্রথম দিন পাবে 10 টাকা, দ্বিতীয় দিনও পাবে সে 10 টাকা, তৃতীয় দিন 10 টাকা, এভাবে সে 30 দিন 10 টাকা পাবে। 10 ইন্টু 30 মানে 300 টাকা। তাহলে সে 30তম দিন 300 টাকা পাবে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে প্রথম যে নিয়মে তুমি যদি পাও, এটা অবশ্যই পাবে কত টাকা বলো তো? তুমি অবশ্যই পাবে প্রতিদিন 10 টাকা করে। তুমি বেশি টাকা খুব একটা পাবে না, টাকাটা পাবে মাত্র 300 টাকা। তো দেখো দ্বিতীয় দিন কি হয়, আমি তোমাদের সুবিধার্থে এই দ্বিতীয় অঙ্কটা নিয়ে আসতেছি আরো ভালোভাবে তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখো তোমাদের এই যে প্রথম মাসের প্রথম 3 দিন, প্রথম দিন 3 টাকা। তাহলে প্রথম দিন তুমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে ফেলতেছি, পরে আরো ক্লিয়ার বুঝবা। প্রথম দিন 3 টাকা, তারপর দিন কত পেলা? 3.5 মানে 3.85 টাকা পেলা। তারপর দিন কত টাকা? 4 টাকা। তারপর দিন এইভাবে প্রতিদিন 50 টাকা বাড়বে। তারপরে কত? এই 4.5। এভাবে তোমার কত চলবে? যেহেতু 1 মাস 30 দিন চলে, হ্যাঁ, এভাবে 30 দিন চলবে। তাহলে দেখো এইটা একটি তোমরা এটা থাকতে করেছো, এটা একটা প্যাটার্ন হয়ে গেল। তুমি তার পার্থক্য নির্ণয় করে 30তম দিনের কত টাকা পায় তুমি এটা নির্ণয় করে ফেলবে। পার্থক্য ধরো এই পার্থক্য হচ্ছে কত? এই 0.5। আবার এই দুইটা পার্থক্য এই 0.5, এভাবে পার্থক্য এই 0.5, এভাবে তুমি নির্ণয় করবে কতদিন? 30 দিন পার্থক্য নির্ণয় করবে। 30তম দিন যেটা পাবে এটা হচ্ছে আমার সাধারণ একটি সংখ্যা। আমরা দেখবো এটা কি হয়। দেখো আসো আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো প্রতিদিন প্রথম দিন কত টাকা পাবে? প্রথম দিন পাবে 3 টাকা পাবে। বিষয়টা আসলে তোমরা ক্লিয়ারলি বুঝছো। প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন কত পেলো? 3.5 টাকা, তারপর দিন 4 টাকা, তারপর দিন 4.5 টাকা, এইভাবে 30তম দিন পাবে 18.5 টাকা। তোমাদের বইয়ের 32 পৃষ্ঠা দিয়ে দেওয়া আছে।
তোমরা চাইলে তার পার্থক্য নির্ণয় করতে পারো। এই দুইটা পার্থক্য কিন্তু কত? এই 0.5। আবার এই দুইটা পার্থক্য দেখো, এই 0.5 টাকা, এইভাবে 0.5 টাকা হচ্ছে। তাহলে আমরা 30 দিন মোট কত টাকা পাই, তার যদি আমরা একটা সূত্র জানি, আমরা কত জানি? প্রথম পদ যোগ শেষ পদ। তোমরা একটা জানো, প্যাটার্নের একটা সূত্র জানি, যদি সমষ্টি, প্রথম সমষ্টি যেটা, এটা হচ্ছে প্রথম পদ এই যোগ শেষ পদ। তোমাদের মনে আছে প্রথম যোগ যোগ শেষ পদ ইন্টু কত ছিল? পদ সংখ্যা। মনে আছে এটার? হ্যাঁ, অবশ্যই থাকার কথা, পদ সংখ্যা। প্রথম পদ যোগ শেষ পদ সংখ্যা, এই ডিভাইডেড বাই কত ছিল? 2। তাহলে এখানে তুমি চাইলে খুব সহজেই তাকে তুমি সলভ করতে পারো। প্রথম পদ ছিল কত? 3। প্রথম পদ ছিল 3 টাকা, আর শেষ পদ হচ্ছে কত তোমার? এই 18.5, যদিও এটা একটু ভুল থাকার কথা। তারপর তোমরা দেখে নিও, এটা 17.5 বড় কথা। তোমরা বীজগাণিতিক রাশি দিয়ে, আমি বইটাই দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ধরো প্রথম পদ ছিল 3, শেষ পদ ছিল 18, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা 30/2, কাটতে হচ্ছে কত? 15। তাহলে যদি তুমি এটা গুণ করতে যাও, তাহলে তুমি কত টাকা পাবে? এখানে দেখো, হিসাব করো। প্রথম পদ ছিল আমার এখানে 3 টাকা, শেষ পদ হচ্ছে 18 টাকা, 18.5 টাকা। এখানে 18.5, যেহেতু এটা দেই নাই, 18.5 দিবে। প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, তাহলে 15 দিলে সরাসরি হচ্ছে এই, এটা আছে তোমার কত? এই 322.5 টাকা আসে। তাহলে তুমি দেখো, কতে তুমি পেয়েছো মাত্র, কতে পেয়েছো তুমি কত? এখানে মাত্র 300 টাকা। আর খতে তুমি পেয়েছো কিন্তু এখানে কত টাকা বলতো? এই খতে তুমি পেয়েছো একেবারেই তোমার 322.5 টাকা। এটা তো, এবার আসো লাস্টের কোশ্চেনটা আমি খুব সহজে সলভ করে দেবো। আগে বিষয়টি লক্ষ্য করো। এবার দেখো, আমরা গ নাম্বার কোশ্চেনটা বলে দেওয়া ছিল, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন পাবে 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা। তাহলে প্রথম দিন তুমি 1 টাকা, দ্বিতীয় দিন পেলে 2 টাকা, তৃতীয় দিন পেলে 4 টাকা। এইভাবে তুমি প্রতিদিন দ্বিগুণ করে, তারপর দিন হবে 8 টাকা। এইভাবে তুমি পাবে কত দিন? 30 দিন। তাহলে দেখো, প্রথম দিন হিসাবটা করে ফেলি। এটা 2 টু দ্য পাওয়ার 0, এটা হচ্ছে তোমার 2 টু দ্য পাওয়ার 1, এটা হচ্ছে তোমার 2 টু দ্য পাওয়ার 2, এটা হচ্ছে তোমার এই 2 টু দ্য পাওয়ার 3। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝছো। এবার এভাবে কত তোমার দেখো, প্রথম দিনের জন্য 0, দ্বিতীয় দিনের জন্য 2 টু দ্য পাওয়ার 1, তৃতীয় দিনের জন্য 2 টু দ্য পাওয়ার 2। এভাবে 30তম দিন, 30তম যে দিন আর কি, 30তম দিনে, এই 30তম দিনে যেটা পাবে, এটা হচ্ছে তোমার কত? এই 2 টু দ্য পাওয়ার 29 হবে। তাহলে 2 টু দ্য পাওয়ার 29 মানে কি তোমরা বুঝতে পারছো? একটি বিশাল একটি সংখ্যা। আশা করি দেখো, তোমরা এই যে মানটা পাবে 30তম দিন, যেটা হবে 2 টু দ্য পাওয়ার 29, তার মানে তার মান কত হচ্ছে? বিশাল একটি সংখ্যা। এটা হচ্ছে, তুমি দেখো এখানে এই যেটা হচ্ছে, এটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা যদি এটা করি, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে তোমার লক্ষ, এটা হচ্ছে কোটি। 53,68,70,912 30তম দিনেই মাত্র পাবে। তাহলে দেখো 30তম দিনে কত টাকা? এই 2 টু দ্য পাওয়ার 29, এটা মানে 30তম দিন। এই 2 টু দ্য পাওয়ার 20 মান হচ্ছে 53,68,70,912 টাকা। তাহলে তুমি কোন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করবে? তাহলে দেখো, প্রথম দিন যেটা পেলে ক থেকে পেলাম মাত্র 300 টাকা, ক থেকে পেলাম মাত্র 300 টাকা। তারপর খ থেকে পাইলে কত? 322 টাকার মতো, 322 টাকা সামথিং। আমার এমনই ছিল, মানটা ছিল কত? 322.5 টাকা, খুবই কম টাকা ছিল, 322.5 টাকা। 300, হ্যাঁ। আর দেখো গ নাম্বারটা ক্ষেত্রে কি হলো? গ নাম্বারটা কত? এই 53 কোটি, এটা কোটি টাকাতে চলে গেছে। তাহলে তুমি কোনটা বেছে নিবে? অবশ্যই গ নাম্বার বেছে নিবে। শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্তই তোমরা ক্লিয়ারলি বুঝছো। কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তা পুনরায় তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।